আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যার নাস্তা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর সন্ধ্যার নাস্তায় আমি আজকে এই চিকেন বানটা বানিয়েছি। চিকেনের পুর দিয়ে চিকেন বানটা বানানোটা একটা অথেন্টিক ব্যাপার, কারণ যত চিকেন বান, চিকেন বনরুটি যাই বলুন না কেন, চিকেন বনের ভিতরে কিন্তু এইভাবে পুর দিয়ে বানানো যায়। আর চিকেন বানটা বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবের মধ্যে দেখতে পাবেন চকলেট ভিতরে দিয়ে বানিয়ে থাকে। আর আমি এটাকে নিজে থেকেই চিকেনের পুর দিয়ে বানানোর ট্রাই করেছি। আর এইটাতে আমার পরিবার অনেক খুশি হয়ে খেয়ে থাকে, সেজন্য আমি প্রায়ই বানিয়ে থাকি। এখানে শুরুতেই আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, তারপরে 2 চা চামচ ইস্ট দিয়েছি, একটা ডিমের সাদা অংশটা দিয়েছি, আর 2 চা চামচ চিনি দিয়েছি অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে একটা নরম একটা ডোতে পরিণত করে নিব। ডোটা অনেকক্ষণ আমি মথে নিয়েছি, তারপর ডোটা একদমই সফট একটা ডোতে পরিণত হয়েছে। এখন আমি সুন্দর করে আমি চতুর্দিকে তেল ব্রাশ করে তেল দিয়ে ময়দাটার উপরে একটু তেল দিয়ে দিলাম ডোটার উপরে। তারপর পুরাটা বাটিতে আমি একটু ঘষিয়ে লাগিয়ে নিলাম। তারপর এখন আমি ঢেকে দিলাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে চিকেনের পুর বানানোর জন্য চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি আমি। আর চিকেনের পানির স্টকটা রেখে দিয়েছি আমি, ওইটার মধ্যেই আমি রান্নাটা করে নেব। এখন আমি ঠান্ডা হওয়ার পর আমি এখানে চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হবে চিকেনের পুরের জন্য। আর এই ব্যাটারটাকে কিন্তু আমি সব অনেক ধরনের মশলা দিব এই চিকেনের স্টকটার মধ্যে। আমি ব্যাটারটা এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি শুরুতেই দিয়ে দিব পাউডার দুধ। পাউডার দুধটা ইম্পর্ট্যান্ট, এখানে খুবই টেস্ট হয়, এই জন্য আমি 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি। দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে তারপরে 2 চা চামচ আমি এখানে চিনি দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝাল বেশি না হয়। আমি আর তেমন কিছুই দিব না। এই ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়েছি, দিয়ে তারপর আমি এখানে সয়া সস দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তেল দিয়েছি একটু 1 চা চামচের মতো। বেশি তেল দিতে লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে এই পুরটা। তারপর সুন্দর করে আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আঠালো একটা চিকেনের পুর তৈরি করে নিয়েছি। সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। নামানোর পর এখানে দেখুন কত সুন্দর চিকেনের পুরটা হয়েছে। আর আমি ময়দার ডোটা অনেক ফুলে ফেপে গিয়েছিল। তারপর আমি এখানে ছোট ছোট ডো আকারে তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি বেলুন দিয়ে প্রেস করে ডিজাইনটা করে নিয়েছি। সুন্দর করে ডিজাইনগুলি হয়ে গেছে আমার। আর এতে করে ট্রেতে, ওভেনের ট্রেতে রাখছি একটা একটা করে। আর দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করছি, একদমই সহজ কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগবে। আর এই চিকেনের পুরটা দিয়ে যদি বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনারা অসাধারণভাবে খেয়ে নিতে পারবেন। এই চিকেনের পুরটা যখন ওভেনে দেওয়া হয় তখন কিন্তু একদমই বের হয় না। উপর দিয়ে ডিম ব্রাশ করে আমি সুন্দর করে ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 50 মিনিটের মধ্যে দিয়ে রাখলে যতটুকু সময় লাগে অতটুকুর মধ্যেই আমি নামিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত লাল না হয়। লাল হওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নিব। সুন্দর একটা কালার যখন ধরবে তখনই আমি নামিয়ে নিব। এই নামানোর পরেই কিন্তু আমি সাজিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম। এতে করে খুবই মজা হয়েছে এই সন্ধ্যার নাস্তাটা। তারপর আমি সন্ধ্যার নাস্তার জন্য আমার বাসায় প্রতিদিনই একটা না একটা করতে লাগে। এটাকে আমি মনে করি একটু ভিডিও আকারে
নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই চিকেন বানটা অনেক মজা হয়ে থাকে। অনেকেই চিকেন বান তৈরি করে, অনেকেই তেলের মধ্যে দেয়া ডুবো তেলে ভেজে থাকে। আমি কিন্তু কোনো তেল এখানে বেশি ব্যবহার করিনি। স্বাস্থ্য সুরক্ষার জন্য কিন্তু এই তেলটা ব্যবহার না করার কারণে কিন্তু শরীরে অনেক চিকেনের পুরটা অনেক উপকারী হয়ে থাকে। এই জন্য বাচ্চাদের জন্য অনেক মজার একটা খাওয়া। এই বাচ্চাদের জন্য খাওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, সেটা চিন্তা করে আমি এভাবে বানিয়ে নিলাম সবগুলি। আর ডিমের কুসুমটা যেহেতু রেখেছিলাম, সেখানে আমি একটু টমেটোর সস দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই ব্রাশ করাটা কিন্তু করার পর আমি ওভেনে দিয়ে দিব। এই ব্রাশটা করলে কালারটা খুব সুন্দর আসে। ডিমের সাথে টমেটো সস দিয়ে যদি ব্রাশ করে থাকি, এটা আমি নিজের থেকে বানিয়ে আমি নিজের তৈরি করলাম। এরপর আমি ঘরগুলি গুছিয়ে নিলাম। পরের দিন নাস্তার পর এটা ঘরগুলি প্রত্যেকটা ঘরই গুছানো লাগে। রান্নার আগে আমি গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে আমার ছোট মেয়ের রুমটা আমি একটু গুছিয়ে নিলাম। ও ভার্সিটিতে চলে গেছে, সেই পরিপ্রেক্ষিতে ওর রুমটা আমি একটু গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। ডাইনিংটাও গুছাতে হবে। আর সব কিছু তো ভিডিও করা যায় না আসলে, অনেক তাড়াহুড়া করে কিন্তু রান্নার আগে এই ঘরগুলো গুছাতে হয়। আর বুয়া এসে ঘর ঝাড়ু দিবে, মুছবে, এর আগেই কিন্তু বিছনাগুলি গুছানো, ঝেড়ে টেরে পরিষ্কার করে নিতে হয়। আর আমি ভাবলাম যে ভিডিওটা একটু লম্বা করি, কারণ বারিন্দাটা আমি একটু দেখতে ইচ্ছা করছে। বৃষ্টির দিন বারিন্দাতে বৃষ্টিও চলে আসে, পুরো বারিন্দাতে যাওয়া যায় না। এই দিক দিয়ে অনেক বৃষ্টি চলে আসছে দেখে আমি দরজার ভিতর থেকে আমি রাস্তাটা তুলে ধরলাম। আর দেখুন এদিক দিয়ে কত রাস্তার মধ্যে মানুষ, বৃষ্টির সময়ও মানুষের কমতি নাই, গাড়ি ঘোড়া সব কিছু। তবু 12টা 1টার দিকে কিন্তু একটু কমই থাকে। আর সেই চিন্তা করে আমি তুলে ধরেছি। আর এখানে আমি পটল ভেজে নিলাম। পটলটা ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে পটলটার সাথে মিলিয়ে নেওয়ার পর পটল ভাজাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পটলটা নামিয়ে নিব। এভাবে পটল ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে যদি ভাজা করা হয় তাহলে কিন্তু পটলের ভাজা দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। এভাবেই আমি পটল ভেজে থাকি, কাঁকরোল ভেজে থাকি। আর এদিক দিয়ে ভাতটা হয়ে যাওয়ার সময় হয়েছে। এখন আমি বেগুন তরকারি রান্না করব। বেগুন দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। এর জন্য ভাতটা নামানোর পর আমি মাছটা ভেজে নিব। মাছটা ভেজে তারপরে বেগুন তরকারিটা বসিয়ে দিব। এদিকে বেগুন তরকারির জন্য আমি মশলা কষিয়ে সব কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আলু দিইনি আজকে বেগুনের মধ্যে। আর ডালের বড়া দিয়েছি। মুসুরির ডালের পেঁয়াজু মতন ভেজে কিন্তু তরকারিতে দিলে তরকারি কিন্তু অনেক গুণে টেস্ট বেড়ে যায়। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেজন্য ডালের বড়ি আছে না, ওরকমভাবে না দিয়ে ডালের